আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা করেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দারা, হে বন্ধুরা, আমি আল্লাহকে বন্ধুকে তোমরা স্মরণ করো, আমি বন্ধুও তোমাদেরকে স্মরণ করিব। সবাই সুবহানাল্লাহ। এটা আশিক আর মাসুকের খেলা। সকলে বলে আল্লাহু আকবার। যারা বেবি তারা আশিক, যে আল্লাহ হচ্ছে মাসুক। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো সেই আশিক মাসুকের খেলা হরদম চলতেছে, কি 24 ঘন্টাই চলতেছে। যারা ইমানের দ্বারক বাহক, কালিমার দ্বারক বাহক, বেলায়েতের দ্বারক বাহক, তারা সর্বদাই সেই কালাম, সেই বন্ধুর নাম জপনা করতেছে। সকলে বলে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোকানে আমি একটা দোকান দিয়েছি, দোকানে মুদির সদাই আছে। কিসের সদাই? সেইখানে যা স্বর্ণ খুঁজলে হবে না। যারা আল্লাহওয়ালা মুমিন, তারা ইমানের দোকান দিয়েছে। সকলে বলে আল্লাহু আকবার। সেই ইমানের দোকানে নূর বিক্রি হয়। সকলে বলে আল্লাহু আকবার। ইমান বিক্রি হয়, প্রেম বিক্রি হয়, বিশ্বাস বিক্রি হয়। সকলে বলে আল্লাহু আকবার। যারা আশিক তারা সেরকম ভাবে প্রেম নিয়ে, বিশ্বাস নিয়ে সেই মালিককে সর্বদাই রাখতেছে, চোখের পানি ফেলতেছে। কি জন্য? সেই মালিকের দিদার কিভাবে বেশি বেশি পাওয়া যায়। মালিকের দিদার কিভাবে বেশি বেশি পাওয়া যায়। যখন এরকম রাত্র গভীর হয়ে যায়, তখন আশিক ডাকতে থাকে। সকলে দুনিয়ার সকল মানুষগুলা, পশু পাখিগুলা ঘুমিয়ে যায়। তখন আশিক যখন মাসুককে ডাকে, বন্ধু যখন বন্ধুকে ডাকে, তখন বন্ধুর ডাকে ডাকে। এরকম ভাবে সর্বদাই কি অনেক কাছে আইসা সারা দেয়। সকল বলে আল্লাহু আকবার। তখন আশিক মাসুকের খেলা। তখন আশিকরা এরকম জিকির করতে থাকে, মাসুক জবাব দিতে থাকে, ডাকের জবাব দিতে থাকে। সকল বলে আল্লাহু আকবার। তো সেই ডাক শোনা যায়। সেই ডাক আমার মুর্শিদ কিবলা বলেছেন, কি সেই ডাক? বন্ধু বন্ধুর ডাকে দুইজনেই শুনতে পারে। সকল বলে আল্লাহু আকবার। সেই বন্ধু আশিক কি করেন? সেই বন্ধুকে স্মরণ করেন, সেই বন্ধুকে স্মরণ করেন। সকল বলে আল্লাহু আকবার। আমরা সকলেই বন্ধুকে স্মরণ করে বন্ধুর ডাক শুনতে চাই না? সকলেই। আমাদের প্রেমের দরকার। কিসের দরকার? এখন যে এসেছি আমার মহান মুর্শিদ কিবলার কদমে, বিশ্বজাতীয় দরবার শরীফে, এটা প্রেমের বাজার। সকলে বলে আল্লাহু আকবার। সেই প্রেমের বাজারে দুনিয়ার সকল কাজ ফেলে আমরা কি ছুটে আসছি, কি কষ্ট করি গরমের মধ্যে, কি দুনিয়ার সকল কাজ ফেলে চলে আসছি। হয়তোবা একটা ডাকে, একটা কালিমা, একটা বিশ্বাসের কারণে, একটু অল্প সময় জিকিরের কারণে আল্লাহ পেছনে গুনাহ মাফ করতে পারে না? 100 বছরের কাফেরের গুনাহ আল্লাহ এই কালিমার দ্বারা মাফ করে দিয়েছেন, বিশ্বাসের দ্বারা কি করেছেন? মাফ করেছেন। দাহিয়াল কাল এরকম ভাবে 70 জন বা 60 থেকে 70 জন নিজের এরকম সন্তান বা নারীদেরকে, মহিলাদেরকে বা সন্তানদেরকে কি করেছেন? এরকম জীবিত এরকম দাফন করেছেন। সেই দাহিয়াল কালকে আল্লাহ তাআলা কি করেছেন? নবীর মাধ্যমে, এই কালামের মাধ্যমে, কালিমার মাধ্যমে তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু বানিয়ে দিয়েছেন। তো আমরা তো এরকম এতগুলো মারা করি নাই। এরকম আছে আমাদের মধ্যে এতগুলো মারা করি নাই। তা আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ বন্ধু, আল্লাহ পরম বন্ধু। আমরা পরম বন্ধুর সাথে প্রেম করতে চাই। যেই বন্ধুর প্রেম শুরু আছে শেষ নাই। দুনিয়ার প্রেম শুরু আছে, কিছুক্ষণ পরে যে কোনো স্বার্থের কারণে শেষ। যে কোনো স্বার্থের কারণে শেষ। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ রহমত শুরু আছে শেষ নাই। প্রেম শুরু আছে শেষ নাই। এই দেখুন বর্তমানে ডিজিটাল কার্ড মিটার বের হয়েছে বিদ্যুতে। টাকা থাকলে চলবে, টাকা না থাকলে এমনি বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ থাকলেও কি বন্ধ হয়ে যাবে। তদ্রূপ আল্লাহ রহমান রাহিম যদি আমাদের এরকম বন্ধ করে দিতেন, যে আমরা রাখতেছি না, আজকে ইবাদত করতেছি না, আমাদের খাবার বন্ধ, নিঃশ্বাস বন্ধ, বাতাস বন্ধ, তাহলে আমরা চলতে পারতাম না, কিনা আমরা সকলেই মারা যাইতাম। তো মহান রব্বুল আলামিন রহমান রাহিম, যিনি রহমতের শুরু আছে শেষ নাই। আমরা বিল দেওয়া বন্ধ করলো, ইবাদত করা বন্ধ করলো, ওনার চাদু আছে কি? আল্লাহু ওয়ালি, তিনি সবচেয়ে বড় বলি। তো ওনার বড় দুনিয়ার কেউ নাই। তো আমরা সেই বন্ধুর সাথে কিভাবে প্রেম করা যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। সেই বন্ধুর সাথে এরকম প্রেম করতে হলে ওসিলার প্রয়োজন।
ওলি আল্লাহদের কামেলে মুকাম্মেল মুর্শিদ কাবলার সঙ্গ লাভ করতে হবে, সাদিকদের সঙ্গ লাভ করে সে কেমন শিখতে হবে, সেই রাস্তা শিখতে হবে, সেই আল্লাহর বাড়ি রাসূলের বাড়ি, সেই দেশ, সেই প্রেমের দেশ কি করতে হবে, জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, তারপরে প্রেম করতে হবে। তো মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সহজভাবে সঠিকভাবে অল্প সময়ে যেন আমরা কি করতে পারি, সেই আল্লাহকে ডেকে আমরা যেন সকলেই সার্থক হই, রহমত পাই, বরকত পাই, প্রেম শিখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক সকলকে দান করবেন, আমিন। এখন এই বর্তমান বিষয়ে হযরত মাওলানা মুহাদ্দিস হাসান নবী হুজুর নজরুল আলোচনা নিয়ে আসছেন। আমরা সকলেই ধৈর্য সহকারে বলবো হুজুরের মূল্যবান নজরুল আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।